রেকমেন্ডেশন দিয়েছি, তার মধ্যে 9টি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, 7টি হচ্ছে আমাদের যে গ্লোবাল কানেক্টিভিটির জন্য এবং 7টি হচ্ছে পলিসি এন্ডে। তো নেক্সট স্টেপটা এটার ক্ষেত্রে যেটা হবে যে আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের ফুল রিপোর্টটা সাবমিট করেছি, উনি অ্যাপ্রিশিয়েট করেছেন এবং টাস্ক ফোর্সকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়কে দায়িত্ব দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি আছে যাদের এইগুলা আসলে এগুলা নিয়ে কার্যক্রম করতে হবে। আমরা আসলে আমাদের রিপোর্টের মধ্যে একটা টেবিল করে দিয়েছি যে প্রত্যেকটা ইনিশিয়েটিভ কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন সরকারি সংস্থাকে আন্ডারটেক করতে হবে, এটা কার রেসপন্সিবিলিটি হওয়া উচিত এবং কতদিনের মধ্যে আমরা মনে করি যে এই কাজটা তাদের করে ফেলতে পারা উচিত, সেটা সহ আমরা ওনাদেরকে এই রেকমেন্ডেশন সেটটা দিয়েছি। সো এখন প্রাইম মিনিস্টার্স অফিস বা চিফ অ্যাডভাইজার্স অফিস, যেটাকে আমরা এখন বলছি, তারা আসলে এই পুরা রেকমেন্ডেশন সেটটাকে নিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের এগিয়ে যাবেন। আমরা ওনাদেরকে পিছন থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব দিব। তো আমাদের ন্যাশনাল এফডিআই এর জন্য যে আমরা হিট ম্যাপ করেছিলাম বিডা থেকে, সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা একটা ফোকাস ইন্ডাস্ট্রি হিসেবে রেখেছিলাম, যে সেক্টরে আমরা মনে করছি যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। এবং তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে ইয়াং ওয়ার্কফোর্স আছে, যারা অনেকেই আসলে এখন গ্লোবালি কানেক্টেড, তারা অনলাইনেই অনেক কিছু শিখে ফেলেন এবং তাদের ইচ্ছাটাও আছে, আমাদের তরুণদের ইচ্ছাটাও আছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছেন তারা গ্লোবালি খুব ভালো ভালো জায়গায় প্লেসড হচ্ছেন। তার মানে হচ্ছে যে যদি আমরা বাংলাদেশেও তাদেরকে ভালো প্লেসমেন্টের সুযোগ দিতে পারি এবং বাংলাদেশি উদ্যোক্তাদের সাথে তাদেরকে কোনোভাবে কানেক্ট করে দিতে পারি, তাদেরকে ওই স্কিলগুলো দিতে পারি, তাহলে হয়তো বাংলাদেশেও ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে। তাহলে আর তাকে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজটা করতে হবে না, উনি বাংলাদেশে বসেই হয়তো একই রকম বেনিফিটস এবং সাপোর্ট দিয়ে বাংলাদেশে ওনারা এটা করতে পারবেন। আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল জানুয়ারির 1 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা আপনারা সবাই শুনেছেন যে এখন গ্লোবালি প্রায় $600 বিলিয়ন ইন্ডাস্ট্রি এবং ওয়াল স্ট্রিট জার্নাল এবং অনেকেরই প্রেডিকশন হচ্ছে যে 2030 সালের মধ্যে এটা প্রায় $1 ট্রিলিয়ন একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটার পরিমাণ রাফলি $6 মিলিয়ন, একেবারেই ছোট্ট। আমাদের কিছু উদ্যোক্তা আছেন যারা বেশ কিছু দূর এগিয়ে গেছেন, কমপ্লিটলি নিজেদের চেষ্টায় তারা এতদূর চলে গেছেন, সরকার থেকে খুব একটা সাহায্য পাননি। কিন্তু এই জায়গাটাতে আসলে গ্লোবালিও অনেক রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসলে নেক্সট অয়েল ইন্ডাস্ট্রি, এভাবে বলা হয় যে অয়েল ইন্ডাস্ট্রিতে যেরকম বড় ধরনের ট্রিলিয়ন ডলারের একটা সম্ভাবনা রয়েছে ছিল এবং এখন ওটা গ্রো করছে, সেমিকন্ডাক্টর ভবিষ্যতে এরকম একটা জায়গায় চলে যাবে। এআই, মেশিন লার্নিং, এই প্রত্যেকটা জিনিসের ব্যাক এন্ডেই আসলে সেমিকন্ডাক্টরের একটা বড় ভূমিকা আছে।